শুক্রবার বিপিএল এর ম্যাচে বেলা 2টায় মুখোমুখি হবে দুর্বার রাজশাহী ও চিটাগং কিংস। নিজেদের সবশেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে 175 রানের টার্গেট করতে নেমে সহজেই 7 উইকেটে জিতেছে দুর্বার রাজশাহী। হেসেছে অধিনায়ক এনামুল হক বিজয় ও রায়ান বার্ল। অন্যদিকে প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের কাছে হেরেছে চিটাগং কিংস। ওই ম্যাচে ব্যাট হাতে শামীম হোসেন ছাড়া বাকি কেউই তেমন পারফর্ম করতে পারেনি। পরবর্তী ম্যাচেও হয়তো জাতীয় দলের ফিনিশার শামীম হোসেন, পেসার শরীফুল ইসলাম, স্পিনার আলিস আল ইসলাম ও পারভেজ হোসেনের পারফরম্যান্সেই দলটির সাফল্য ব্যর্থতা নির্ভর করছে। শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 7টায় ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবে খুলনা টাইগার্স। নিজেদের প্রথম ম্যাচে চিটাগং কিংসকে 37 রানে হারায় খুলনা টাইগার্স। প্রথম ম্যাচে মহিদুল ইসলাম অঙ্কন, নাইম, বশিষ্ঠর পারফরম্যান্সের পর ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে আত্মবিশ্বাসের জায়গায় কোনো ঘাটতি থাকার কথা নয় দলটির। বিপরীতে এবার বিপিএল এর শুরুটা ভালো হয়নি ঢাকা ক্যাপিটালসের। বৃহস্পতিবারই টানা দ্বিতীয় হারের তেতো স্বাদ পেয়েছে ঢাকা। যদিও তাসকিন আহমেদ একাই 7 উইকেট নিয়ে তোলপাড় করে দেন রেকর্ড বইয়ের পাতা। দেশি বিদেশি খেলোয়াড়রা খুব যে খারাপ খেলেছেন তাও নয়, কিন্তু তারপরও জয়ের দেখা মিলছে না। দল হিসেবে ঘুরে দাঁড়াতে হলে খুলনা টাইগার্সের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে জয়ের জন্য মাঠে সর্বোচ্চটা দিতে হবে ঢাকার ক্রিকেটারদের।